अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একটা কথা ভালো করে শুনে রাখ, তোর সমস্ত নোংরামির পরেও তোকে এই বাড়িতে থাকতে দিয়েছি। তোর বাড়ির লোকেদেরও আমি কিচ্ছু বলিনি। তার মানে এটা নয় যে আমি এই পাপটাকেও নিজের বলে মেনে নেব। আমি জানি এর বাপ ওই লোকটা। আমি সত্যি বলছি, আমি ওর মা। আমি জানি যে এই বাচ্চাটা কার। তোমার রক্ত। আর একটা কথা বললেও তোর মুখ ভেঙে দেব। এটা আমার বাড়ি। তোর দিদি জ্যোতির এটা অনাথ আশ্রম নয় যে কাউকে ফেলে দিলেও তুলে নিয়ে আসবো। আর অনাথ আশ্রম চলে ডোনেশনের টাকায়। একে লালন পালন করার টাকা কোত্থেকে আসবে? তোর বাপের বাড়ি থেকে। তুই যদি এ বাড়িতে থাকতে চাস তাহলে যা অ্যাবর্শন করে আয়। শুনতে পাচ্ছিস? যা অ্যাবর্শন করে আয়। তুমি চুপ। আমি বলছি না, আর একটা কথা যদি তুই বলিস শুধু শোন। আর বেশি নাটক করলে এমন মারবো এটা তাহলে তোর গর্ভেই মারা যাবে। এবার বেরো এখান থেকে, আর এটাকে এক্ষুনি অ্যাবর্শন করিয়ে আয়। ততক্ষণ এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। না ব্রজ, আমার কথা শোনো তুমি। আরে কি হয়েছে? ওই দিনকে ওর বাড়িওয়ালা সব জিনিস বাইরে বার করে দিয়েছিল, আর আজকে মনে হয় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে ওর। রোজ রোজ ওকে কত কিছু না সহ্য করতে হচ্ছে। তুমি জানো, কিছু লোক মুখ দিয়ে আইসক্রিম খায়, আর কিছু লোকের আইসক্রিম খাওয়ার একদম অন্যরকম ধরন থাকে। আমি কিছু বুঝলাম না। মানে কয়েকজন নিজেদের নাককেও খাওয়ায়। উদয়, উদয়, ওই কি হলো সুধা? ওই পিছনে। কে? কোথায়? ওখানে ওই লোকটা। সুধা, ওখানে কেউ নেই। সুধা, দেখো দেখো একবার। আমাকে বলো কি হয়েছে, কি ব্যাপার? উদয়, আমার খুব ভয় লাগছে। ওই লোকটা যে কাল বাইকের সামনে এসেছিল, ওই লোকটাকে দেখলাম আমি। সুধা, ও আমার দিকে তাকিয়েছিল। সুধা, এখানে তো কেউ নেই, তুমি নিজেই দেখো। দেখো, তোমার নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। না উদয়, ও সেদিন আমার বাড়িতে ফোন করেছিল, আমাকে হুমকি দিয়েছে যে আমার চেহারা খারাপ করে দেবে। সুধা, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। আমাকে বাড়ি নিয়ে চলুন, আমার খুব ভয় লাগছে। চলো, আমি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি, কিচ্ছু হবে না তোমার। চলো। আরে ধনো ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। মাগো চুপ কর বলছি। তোর এখন গান গাইতে ইচ্ছা করছে? হ্যাঁ, তোকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি, এখানে কাজ দিয়েছি, তাও তুই মুখ বুজে চুপচাপ কাজ করতে পারবি না, তাই না? দে দে, এক্ষুনি এগুলো বলছি। দে আমাকে, দে বলছি। কোন গয়না? জ্যোতি বৌদির গয়না। আর আমি জানি ওগুলো তুই চুরি করেছিস। সত্যি বলছি, আমি মা দুর্গার দিব্যি খেয়ে বলছি, আমি কোনো গয়না চুরিই করিনি। না, আমি তোকে বিন্দুমাত্র বিশ্বাস করি না। আমার মাথার দিব্যি খেয়ে বল বল যে তুই গয়না চুরি করিসনি। আমি তোমার মাথায় হাত রেখে দিব্যি করে বলছি, আমি কোনো গয়না নিইনি। আমি তোমাকে কথা দিয়েছিলাম না যে তুমি যদি আমাকে কাজ দাও তাহলে আমি চুরি করা বন্ধ করে দেব। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। আচ্ছা, এখন যদি তুই গয়না না নিস তাহলে কোথায় গেল সেগুলো? বলছি, আমার মনে হচ্ছে যে বৌদি না সব গয়নাগুলো কোথাও হারিয়ে ফেলেছে। আপনার বাচ্চা তো একেবারে সুস্থ আছে, কেন অ্যাবর্শন করতে চাইছেন?
ওই আসলে আমার পার্সোনাল কিছু প্রবলেম রয়েছে, আর এই বাচ্চা আমি এখন মানুষ করতে পারবো না। আমি বুঝতে পারছি, যদি আর্থিক সংকট থাকে তাহলে একটা বাচ্চাকে জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা খুব মুশকিল। ঈশ্বরের উপরে ভরসা রাখুন। যখন উনি স্বয়ং আপনাকে এই দায়িত্ব দিয়েছেন তখন উনিই পথ দেখাবেন। আমি একজন ডক্টর, তবু আমি বিশ্বাস করি যে প্রত্যেক বাচ্চা তার ভাগ্য নিয়ে জন্মায়। আপনার পরিবারে আরও অন্য কেউ আছেন যিনি আপনাকে সাহায্য করতে পারেন। ডক্টর, যে কোনো মা যতই গরিব হোক না কেন নিজের সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু আমি আমার সন্তানকে রাখতে পারবো না। আপনি বুঝতে পারছেন না? আপনি আমার কথা বুঝতে চাইছেন না। দেখুন, আপনার বয়স এখনো অনেক কম। এর আগেও আপনি একটা অ্যাবর্শন করিয়েছেন। এইভাবে দ্বিতীয়বার অ্যাবর্শন করতে গেলে আপনার প্রাণ নিয়ে সংকট হতে পারে। যেহেতু আমি একজন ডক্টর, তাই এই পরামর্শ আমি দেব না, আর আমি অ্যাবর্শনও করতে পারবো না। আপনি আপনার স্বামীর সঙ্গে ভালো করে কথা বলুন, উনিও বুঝতে পারবেন। একজন স্ত্রীলোকের মা হওয়া আর একজন পুরুষের বাবা হওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার। অনেকেই এই সৌভাগ্য পায় না। অ্যাবর্শন করে এসেছিস? বল, উত্তর দিচ্ছিস না কেন? তোকে বলেছিলাম না আমি অ্যাবর্শন করিয়ে তারপর এই বাড়িতে আসবি? ব্রজ, আমি এরকম করতে পারবো না। আমি ওর মা, আমি এই পাপ করতে পারবো না। বন্ধ কর এই নাটক। মা হচ্ছে। ব্রজ, তুমি যা বলবে আমি করব, সবকিছু করব আমি। শুধু এই সন্তানকে মেরে ফেলার কথা তুমি বলো না ব্রজ, প্লিজ। তুমি খরচার কথা ভেবে এইসব বলছো, তাই তো? আমি তোমায় কথা দিচ্ছি, তোমার কিচ্ছু করার প্রয়োজন নেই। আমি সত্যি কথা বলছি। আমি টাকা রোজগার করব, আমি কাজ করব ব্রজ, আমি সংসার চালাবো ব্রজ। আমি তোমার থেকে এক পয়সাও চাইবো না। তুমি শুধু এই বাচ্চাটাকে মারার কথা বলো না ব্রজ, প্লিজ। আচ্ছা, তাহলে ঠিক আছে, কিন্তু আমার থেকে কিচ্ছু আশা করবি না, বুঝতে পারছিস তুই? আমি কথা দিচ্ছি ব্রজ, তোমার থেকে কিচ্ছু চাইবো না, সত্যি বলছি। আমি চিন্তা করো না তুমি, প্লিজ ব্রজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বন্ধ করে এই কান্নাকাটি। আর তোর এই কথাটা মনে রাখিস, তুই কাজ করবি, তুই টাকা ইনকাম করবি, তুই সংসার চালাবি, আর আমার খাবার দাবারের ব্যবস্থাও তুই করবি, ভুলবি না কিন্তু। চল, টাকার জন্য অন্তত আর প্রতিদিন তো কথা শুনতে হবে না। ভালোই হয়েছে। এত রাত হয়ে গেছে আর তুই এখানে বসে কান্নাকাটি করছিস? আরে এত ভেঙে পড়িস না, চুপ কর মা, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। আমি সকালে উঠে তোর সঙ্গে কথা বলবো। কি করে ঘুমাবো আমি? কোথা থেকে ঘুম আসবে? বাড়িতে একটাও টাকা পয়সা নেই। প্লিজ একটা কাজ জোগাড় করে দাও কাকিমা। আমি তোকে কি কাজ দেব বল? হ্যাঁ, যদি রান্না বান্না, বাড়ি পরিষ্কার করার কাজ হয়। আমি সবকিছু করতে রাজি। আমি আমার সংসারের জন্য, আমার বাচ্চার জন্য সবকিছু করতে রাজি আমি। ঠিক আছে, আমি কুমার বাবুর সঙ্গে কথা বলে তোকে বলছি। কিন্তু কিন্তু এই কথাটা প্রতিবেশীরা যেন কেউ জানতে না পারে কাকিমা। ব্রজরও খুব লজ্জা লাগবে। তুই একদম চিন্তা করিস না, কেউ কোনো কথা জানতে পারবে না। সকালবেলায় আমার সঙ্গে যাবি তুই। কুমার বাবুর বউয়ের একজন কাজের লোকের দরকার। যদি ভগবান চান তাহলে তোর কাজটা হয়ে যাবে। দেখুন, আপনি বলছেন বলে আমি ওকে রাখছি, কিন্তু ওর বয়স দেখে মনে হচ্ছে না ও ঘরের কোনো কাজকর্ম করতে পারবে। শিখে যাবে সব।
ও খুব পরিশ্রম করতে পারে, আপনার অভিযোগ করার কোনো জায়গাই থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকেই কাজ শুরু করো। কিন্তু হ্যাঁ, 2-4 দিন কাজ করার পরেই আমি বলবো ওর স্যালারি কত হবে। যেমনটা আপনি ভালো বোঝেন। আমি আসি। ভালো মতো কাজ করবি কিন্তু। অনেক ভালো পরিবার পেয়েছিস তুই। আমি আসি। আচ্ছা তুমি কিচেনে যাও আর সাহেবের জন্য টোস্ট বানাও। আমার মনে হয় এটা তুমি পারবে। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড একটু দেরি করে ওঠেন, জল খাবার বানানোর পর রুমে গিয়ে ওকে তুলে দিও, ঠিক আছে? কি হলো, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, ওই কিচেনে কোন জিনিসটা কোথায় রাখা, ওই এসো আমার সাথে। প্রদীপ, হ্যাঁ ম্যাম সাহেব। ওকে বলে দাও কোন জিনিসটা কোথায় রাখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। দাদাবাবু, 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 আপনার জল খাবার। মেম সাহেব কোথায়? উনি একটু বাইরে গেছেন। আমি যাই। এই শোনো। হ্যাঁ আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ বলুন। বাইরে গিয়ে একটা টুল নিয়ে এসো। ওই যে কাবার্ডের উপর সুটকেস রয়েছে, ওটা নামিয়ে আনো। ঠিক আছে। শোনো, সুটকেসটা ওখানেই থাক, ওর ভিতরে একটা নীল রঙের ফাইল আছে, ওটা এনে দাও। হ্যাঁ ঠিক আছে। দেখে দেখে দেখে, সাবধানে। দেখো, তুমি যদি পড়ে যাও তাহলে তো আমার কোলে এসে পড়বে। ছাড়ুন আমায়। এত সুন্দর জিনিস হাতে পাওয়ার পর কেউ তাকে ছাড়ে নাকি? ছাড়ুন আমার হাত। কি নরম নরম হাত পা তোমার। আরে এত জোর খাটানোর কি দরকার? তোমার মাসের খরচ আমাকে বলে দাও, তুমি চুপচাপ এসে আমার থেকে নিয়ে নিও সেটা। আরে লজ্জা লাগে না আপনার? ছাড়ুন, কি করছেন কি?
আমি ছাড়বো না তোমায়। থ্যাংক গড তুমি এসে গেছো ডার্লিং। আরে আরে না জেনে শুনে কাউকে বাড়িতে ঢোকাও কেন? খুব খারাপ মেয়েও। না আমি এরকম কিছু। চুপ করো তুমি। কি হয়েছিল? আরে কি আবার হবে, ও চা দিতে আমার ঘরে এলো, এসে সোজা আমার পাশে বসে পড়লো, বলে কিনা আমার মাথা টিপে দেবে। আমি বললাম কোনো দরকার নেই। আর তারপরে আমাকে বলে কিনা আমি খুব সমস্যায় আছি, কিছু টাকার দরকার। তখনই আমি ওর উদ্দেশ্য বুঝতে পেরেছি। আর যখন আমি ওকে তাড়িয়ে দিতে গেলাম, ও আমাকে জড়িয়ে ধরলো আর চা ঢেলে দিল আমার গায়ে। তোমরা সবাই একই রকম, টাকা ছাড়া কিচ্ছু চেনো না। কি জানি তোমার বাবা মা তোমায় কি শিক্ষা দিয়েছেন? আমি কিচ্ছু করিনি, আপনার স্বামী জোর জবরদস্তি করে আমার। খুব ভালো করেছো তুমি, ধাক্কা মেরে বের করে দাও ওকে। আমি এইভাবে ওকে ছাড়বো না, পুলিশ ডাকবো, যাতে আর কারোর সাথে এটা না করতে পারে। না না শোনো ডার্লিং, এরকম করো না। পুলিশ এলে দুর্নাম আমাদের হবে, এদের কাজই তো এটা। ওদের সঙ্গে পুলিশেরও যোগসাজশ থাকে, ওদের ব্যবসা এটা। তোমরা টাকার জন্য সব করতে পারো, আর টাকা না পেলে ভালো মানুষদের বদনাম করো। তোমাদের মতো মেয়েদের আমি ভালোভাবেই চিনি। প্রথমে বড় লোকদের বাড়ি কাজ করো, তারপর তাদের স্বামীদের ফাঁসাও, তারপর বদনাম করার ভয় দেখিয়ে টাকা নাও। ভালো হয়েছে আমি একটা কাজের জন্য ফিরে এলাম, জানি না কি করতে তুমি। ওয়াচম্যান, এই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দাও, দ্বিতীয়বার যেন এখানে দেখা না যায়। তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে যা, একে অ্যাবর্শন করিয়া। রোজ তুমি যা বলবে আমি করব, সবকিছু করব আমি। শুধু এই বাচ্চাটাকে মেরে ফেলার কথা তুমি বলো না ব্রজ, প্লিজ। कछु बाए